আজ প্রাইম টাইমে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, তিনি এখন মন্ত্রী, বড় ব্যাপার, কিন্তু এর আগের যে রাস্তাটা যেখান থেকে তিনি উঠে এসছেন সেটা ছিল বড় লড়াইয়ের। আমরা কথা বলবো নয়াগ্রামের অমিয় কিস্কুর সঙ্গে। অমিয় কিস্কুবাবু, নমস্কার। নমস্কার। অমিয় কিস্কুবাবু, আপনার ছোটবেলা থেকে যে উঠে আসা যে জীবন দর্শন বা জীবন চর্চা, সে তো বড় লড়াইয়ের। এখন মন্ত্রীতন্ত্রী হয়ে গেছেন, মন্ত্রী মশাই। তো আপনার আপনাকে দেখে, বেশভূষা দেখে তো কিছুই মনে হচ্ছে না। কি মন্ত্রী হলেন তাহলে? এটা মানে চিরদিনের একটা ইচ্ছা, সব থেকে বড় জয় যেটা, মানে নিজেকে সামলে রাখা এবং মানুষের সঙ্গে রাখা, মানুষের মতো করে রাখা, এটাই এই বেশভূষা যেটা দেখছেন, এটা রাখতে গিয়ে অনেক চ্যালেঞ্জ হতে হয়েছে আমাকে। যে যখন শিক্ষকতা পেলাম, ড্রেস অনেকে চেঞ্জ হয়ে যায়, আমিও চেঞ্জ করেছিলাম, কিন্তু কেমন যেন মনে হলো যে ঠিক হচ্ছে না, মনে হয় একটু লেভেলের মধ্যে থাকা একটা দরকার আছে। আপনার ওই নয়াগ্রাম, ওই আদিবাসী সমাজ, কিস্কু, হাঁসদা, মুর্মু, মারান্ডি, এই যে বিবিধ মানুষ, বিভিন্ন জন, মাহাতো যারা আছেন, তাদের জীবনটা তো, যারা বেরিয়ে গিয়ে শহরে চাকরি পাচ্ছে তাদের পরিবারগুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যারা গ্রামে থেকে যাচ্ছে লড়াই করতে হচ্ছে, সেই শাল পাতা তুলে এনে শুকাতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এই জীবনটার সঙ্গে আপনি কিন্তু গ্রাম ছাড়েননি, আপনি গ্রামটাকে, কিন্তু বাকিটা বেরিয়ে যাচ্ছে। এই জায়গার লড়াইটা একটু যদি বলেন, ব্যাপারটা কি? না, আমিও কিন্তু আমার ভাগ্যের মধ্যে লেখা ছিল টাউনের মধ্যে থাকা, কিন্তু ছিলামও কৃষ্ণনগর। হ্যাঁ, একদম মাস্টারি চাকরি পেয়েছিলেন একদম প্রপার টাউনের মধ্যে ছিলাম। জায়গা ভালো, থাকতেও ভালো লেগেছিল, কিন্তু ধীরে ধীরে সুযোগ পাওয়ার পরে নিজের এলাকার দিকে চলে আসলাম এবং আত্মীয় স্বজনের সঙ্গে থাকার একটা যে আলাদা অনুভূতি, সেটা উপভোগ করছি। এবং বর্তমানে এখন দেখতে পাচ্ছেন জল, জঙ্গল, জমিন, আদিবাসীদের যে জায়গাটা আছে। আমি যখন ঝাড়গ্রাম স্টেশন দিয়ে যাই, ধরুন এখান থেকে টাটা যাচ্ছি বা মুম্বাই যাচ্ছি, যে কোনো স্টেশন দিয়ে যাই, ঝাড়গ্রাম স্টেশনটা আমি নিজে বুঝতে পেরে যাই। বড় বড় শাল গাছ, মোটা মোটা শাল গাছ স্টেশনে এখন সব কেটে দিয়েছে। আপনাদের এখানে তো বিপুলভাবে গাছ কাটা হয়েছে, ওটা জঙ্গলমহল, তো জঙ্গলমহল থাকবে না এমন অবস্থা করেছে, যেটা করা উচিত নয়। হয়ে যাচ্ছে, কিন্তু এগুলোকে আটকানোর দরকার আছে, বন্ধ করার দরকার। আপনি তো এখন মন্ত্রী, এবার কি করবেন? হ্যাঁ, এই মন্ত্রী হওয়ার পরে দায়িত্ব বেশি। এখন এগুলো তো বন্ধ করতে হবে। যা চলছে আমাদের এলাকায়, জঙ্গলকে ধ্বংস করার পর রিসর্ট থেকে শুরু করে বিভিন্ন যে অনিয়মভাবে যে জিনিসগুলো হচ্ছে, সেগুলোকে প্রথমত রোধ করতে হবে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যা যা দরকার সেগুলো তো ছাড়তেই হবে, তবে জঙ্গলকে নষ্ট করে নয়। জঙ্গলের যে পুরনো ঐতিহ্য, হাজারো রকমের ঔষধি গাছ, হাজারো রকমের ফল আজকে ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে পুনরুদ্ধার করার দরকার আছে। এইগুলো, ওই যে শাল গাছের নিচে লাল মাটি, মাটির উপরে কুরকুরি ছাতু বলা হয়, ছোট ছোট ওঠে, গোল 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 গোল, যেটাকে মাশরুম বলে কলকাতার লোকেরা। হ্যাঁ, মাশরুম তো সব রকমই বলছে, কিন্তু তার ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো সেই সব তো আর পাওয়াই যায় না আপনার এলাকায়। পাওয়া যায়, কিন্তু পরিমাণ খুব কমে গেছে। সেই যখন যায় সব আদিবাসী সমাজের বউরা, ছেলেরা, সেই আগের মতো তো আর পাওয়াই যায় না। কারান ছাতু বা দুগ্গা ছাতু, একদম। হ্যাঁ, মনে পড়ছে, অনেকটা কমে গেছে। খান? হ্যাঁ হ্যাঁ, একদম। কেমন? দারুণ দারুণ তো, দারুণ। আমি ছোটোবেলায় তো ওখানে খেতাম বাড়িতে, শহরাঞ্চলে আসার পরে দেখছি সেগুলো আছে এখানে। এখানকার যে স্টাইল, এখানকার স্টাইলেও খাওয়া হয়েছে। তবে মোটামুটি মাশরুম তো মাশরুমই, আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই, যে গুণগত মান ভালো, দারুণ জিনিস। উনি কত সালে শিক্ষকতার চাকরি পান? 2005 সালে। 2005-এ পান চাকরি? আচ্ছা, তারপর ওখান থেকে কৃষ্ণনগরের 10 বছর স্কুল সার্ভিস কমিশন দিয়ে। স্কুল সার্ভিস কমিশন।
তখন 2005, তখন মানে সিপিএমের আমল, তাই তো? একদম। তারপর তো এখন যাতা অবস্থা শুরু হয়েছে। এখন তো 2016-তে যা হলো, মানে মানুষ তো চাকরি বাকরি পাচ্ছে না, টাকা পয়সা নিচ্ছে। আপনি টাকা দিয়েছিলেন নাকি সিপিএমকে? না, টাকা ছিল কোথায় আমার? টাকা ছিল না? টাকা ছিল কোথায় দেবো? আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না। আচ্ছা। মোটামুটি চাষ জমি আছে, চলে যেত। আর মানে অর্থ যেটাকে বলে টাকা, সেটা খুব ঘাটতি ছিল। মানে দেওয়ার মতো টাকা নেই, জমিন হয়তো আছে, ধান হয়, ভাত, পেটের ভাত হয়ে যায়, হয়ে যাবে, কিন্তু টাকা দেওয়ার মতো বা বড় জ্বর অসুখ হয়ে গেলে যে বিরাট ভালো জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা অসম্ভব ছিল। তো এখনও তো আমাদের ঝাড়গ্রামে কোনো মানে ভালো চিকিৎসা ব্যবস্থাই নেই, কোনো ডাক্তারই নেই ঠিকঠাক করে। মানে এটা করা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তো একটা বড় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল ঝাড়গ্রামে করেছে, আমার নয়াগ্রাম বিধানসভাতেও খড়িকা মাথানিতে করেছে। কিন্তু আপনার হসপিটাল করলে তো আর চলবে না, হসপিটালে ডাক্তার থাকা দরকার। এবং যে ওষুধগুলো দেওয়া হয় হসপিটালে, আমার তো মনে হয় সেই ওষুধগুলোর গুণগত মান নিয়ে সন্দেহ আছে। ফলে আমাদের জঙ্গলমহলের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে পড়ছে। ভয়ানক কথা তো এটা। মানে হাসপাতাল থেকে ওষুধ দিচ্ছে, সেই ওষুধগুলো ঠিকঠাক গুণগত মানটা যেটা সন্দেহ আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে আপনাদের এলাকাটা পিছিয়ে পড়া, সেই কবে থেকে শুনছি পিছিয়ে পড়া? ছোটকাল থেকে আমিও শুনছি, আপনিও শুনছেন আমাদের ছোট বয়স থেকে। ওখানে বলে ওই কিনা আমলাশোল, সেই বিশাল খবর হলো মেদিনীপুরে বর্তমান, হ্যাঁ ওই দিকটা জঙ্গলমহল আমাদের একদম। তো এই যে পিছিয়ে পড়া জায়গার থেকে কখনো কি উত্থান হবে না? আপনারা কি করবেন এবার? নতুন সরকার আলেন, আপনি তো মানে একে হারালেন, 3 জেলা সভাপতি টিএমসির সংখ্যালঘু ছেলের দুলাল বাবু, আপনি হারিয়েছেন। টাফ লড়াই ছিল তো। হ্যাঁ, ভালো টাফ। হ্যাঁ, নয়াগ্রাম সেই টাফ লড়াই। 1 থেকে 100 পয়েন্ট যদি আপনি বলেন, 1 থেকে 100 পয়েন্টে এগিয়ে ছিল তিনি, পুরোটাই এগিয়ে ছিল। মানে এটা তো মানে প্রচার প্রসার, মাইক্রোফোন ধরা থেকে, আর্থিক দিক থেকে, এবং আপনাদের সঙ্গে যে কথোপকথন উনি করেছেন, সে অভিজ্ঞতা আমার ছিল না। মানে সব দিক দিয়ে এগিয়েছিলেন। মানে আমি বললাম তো 1 থেকে 100 সবগুলোতে উনি এগিয়েছিলেন। মানে উনি তো 3 বারের বিধায়ক নাকি? 3 বারের বিধায়ক। আপনি এলেন কেল্লা ফাতে, বাজি জিতে গেলেন একবারই। এটা ইচ্ছা ছিল যে একজন বড় নেতাকে বা আমার থেকে সবল কোনো ব্যক্তিকে পরাস্ত করার মতো যে বুদ্ধি বা বিদ্যা একটা লাগাতে হয়তো, যেটা সে যাতে না বুঝতে পারে, সেই বুদ্ধিগুলো লাগিয়েছিলেন। আপনি কি জানেন আমাদের রিপাবলিক বাংলায় আপনাদের জঙ্গলমহল, লোধা, সবর, এই যে জায়গাগুলো আছে, এই নিয়ে আমরা লাগাতার আদিবাসীদের খবরগুলো করেছিলাম, আপনি দেখেওছেন? অবশ্যই। তো বরাবর দেখতাম আপনাদের চ্যানেল, বরাবর দেখতেন রিপাবলিক। তো সেই যে খবরগুলো, মানুষের আসল ব্যাপারটা কি, আসলে কি আছে, কোনো উন্নয়ন যে হয়নি মানুষের, সেটা আমরা দেখিয়েছি, মানুষকে বুঝিয়েছি, আপনিও নিজেও দেখেছেন। সেই জায়গাটা কি পাল্টাবে না সেই যেমন সবাই এর আগে তৃণমূল যা বলেছে, সিপিএম যা বলেছে, কংগ্রেস যা বলেছে, সেই একই রকম চলবে না পাল্টাবেন আপনারা কিছু? হ্যাঁ, এখন নেতা পাল্টাচ্ছে, কিন্তু যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন হচ্ছে না। এখন দায়িত্ব আমাদের উপরে চলে আসছে, তার মধ্যে আমিও একজন। অবশ্যই। তো পরিবর্তন তো করতেই হবে এবং সেটা করা সম্ভব। হ্যাঁ, মানে এই যে আদিবাসী ছেলে মেয়ে যারা আছে, যাদের জীবনের সকালটা শুরু হচ্ছে ছাগল চড়াতে চলে যাচ্ছে, কেউ যাকে বলে আমাদের ওদিকে ছাতু বলি আমরা, কুরকুরে ছাতু, আপনিও বলেন তাই, যেটাকে কলকাতার লোকেরা মাশরুম বলে, ছাতু কুড়াতে যাচ্ছে, পাতা কুড়াতে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটার বদলে তারা কি পড়তে যাবে, স্কুলে যাবে, আপনার মতো শিক্ষক হবে, পেটে ভাত থাকবে? আমার আগে থেকেও জঙ্গলমহল থেকে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু যে পরিমাণে হওয়া উচিত, আমি বলছি কিস্কু, হেমব্রম, মুর্মু, সবর, এই সম্প্রদায় থেকে, লোধা,
এখান থেকে কি হবে? আমি বলছি না অন্য সম্প্রদায়ের কথা। হবে, আমি বলছি তো আমার আগে থেকেও হয়েছে, আমিও হয়েছি, আমার পরেও হয়েছে। কিন্তু ভারত স্বাধীনতা হওয়ার পর যতটা পাওয়ার কথা ছিল বা যতজন শিক্ষিত হওয়া উচিত ছিল শিক্ষিত পশ্চিমবঙ্গে, সে তুলনায় অনেক কম হয়েছে। তো এই যে কথাগুলো আপনি আমার সামনে বলছেন, স্টুডিওতে এসে বলছেন, আপনাদের মধ্যে আরেকজন ছিলেন তৃণমূলের নেত্রী বীরবাহা হাঁসদা, মনে আছে? চিনি, চিনেন? নাম শুনেছেন তো? ওনাকে চিনি তো। চেনেন তো? বীরবাহা হাঁসদা এসে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। তিনিও সেই একই কথা বলেছিলেন, খুব বড় বড় কথা বলেছিলেন, উন্নয়নের কথা, মানুষের ভালো হওয়ার কথা, আদিবাসীদের ভালো হওয়ার কথা। কিন্তু ভোটের সময় দেখা গেল আদিবাসীরা বলে দিল তারা খুব যন্ত্রণায় আছে, তারা খুব বেদনায় আছে। আপনি কি সেই জায়গাটা কিছু করতে পারবেন নাকি? বিশ্বাস আছে, বিশ্বাস আছে, 100% হবে না, কিন্তু হবে। কি হবে বলুন? আপনি মোটামুটি আপনি কি ভেবেছেন বলুন তো, বলুন আপনি কি ভেবেছেন, কিভাবে করবেন বলুন। এখন আজকে ছোট করে বলুন, ছোট ছোট জায়গা ধরে বলুন, আপনার পাড়া ধরে বলুন। আজকে তো অনেক বছর হয়ে গেল স্বাধীনতা হয়েছে, তো তো আমাদের জঙ্গলমহলে একদম কোনো সরকার কাজ করেনি এটা কিন্তু নয়, কাজ করেছে। বারে বারে যে জিনিসটা আপনাকে বলছি, স্বাধীনতা হওয়ার পর আজ পর্যন্ত কলকাতা ছেড়ে দিন, হাওড়া হুগলি ছেড়ে দিন, কলকাতা লাগোয়া শহর জেলা এগুলো ছেড়ে দিন, এগুলো বাদ দিয়েও যে উন্নয়নটা যেটা হওয়া উচিত ছিল কলকাতার মতো না হোক, আমি কলকাতা চাইছি না, আমি যেটা বলছি জঙ্গলমহল, সেটাই বলছি, তো না হোক, কিন্তু বলার মতো যে জায়গাটা তৈরি হওয়া উচিত ছিল সেটা কিন্তু আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়াতে হয়নি। তো সেটা করার জন্য আমাদেরকে যে চেষ্টাটা করতে হবে সেটা আমাদের সরকার ভেবে রেখেছে, আর সরকারের সাথী হয়ে সে কাজগুলো পরিকল্পনা মাফিক করতে হবে। আমি 4 তারিখে আপনার বিধায়ক হলাম, আজকে আপনার 1 মাস কতদিন হলো আজকে। তো আমি যতটা পেরেছি হসপিটালে গিয়ে সুপারের সঙ্গে কথা বলা, বিডিও সাহেবের সঙ্গে কথা বলা, পাড়ার মানুষের সঙ্গে কথা বলা, অনুন্নয়নে ভরা। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে 5 বছর কিছু করা যাবে না। তবে যে মুমূর্ষু পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে, আমাদের উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেছে, শিক্ষক নেই, হসপিটালের অবস্থাও ততই বোঝো, মানুষ মারা যাচ্ছে। তো এগুলো থেকে মানুষ অন্তত প্রাথমিক পর্যায়ে রেহাই পাবে, উন্নয়ন হবে, উন্নতি হবে। মানে আপনি বলছেন আপনাদের ওখানে স্কুলগুলো চলবে, শুরু হবে আবার, যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, মাস্টার নাই বলে ছাত্ররা পড়তে পারে না। আপনাদের ঝাড়গ্রাম শহরে স্কুল নিয়ে ঝামেলা হয়েছে কদিন আগেই, খবর হয়েছে রিপাবলিক বাংলায় বড় বড় করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো করতে গেলে তো একটা পরিকল্পনা দরকার। সেটা তো আপনি করবেন, আপনি মন্ত্রী। আমি তো করব, আগের সরকারের করা উচিত ছিল। আগের সরকার চল গিয়া, জো বাদ গিয়া চলে যেতে দিন, নতুন কথা বলুন। একদম সরকারের সহযোগিতায় আমাদের যা পরিকল্পনা মাফিক কাজ সেটা অবশ্যই হবে, এবং আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করব। আপনি তো আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলাম, এখন তো নেই। এখন নেই? আছি। আছেন? এটা তো কখনো ছাড়ে না। না, ছাড়ে না, কিন্তু যেহেতু ওটা একটা আলাদা রাজনীতি ব্যাপার। আপনি কি ছোট থেকেই নাকি? না, ছোট থেকে নয়, কারোর কিছু ভালো করে দেওয়া সেটা ছোট থেকে। কিন্তু আরএসএস বা সংঘ পরিবারের সঙ্গে আমার মতাদর্শ মিলে গেছিল তাই 2017 থেকে ওনাদের সঙ্গে, একবারে সরাসরি হবে ছিল। ওনাদের সঙ্গে ছোট থেকে নয়, কিন্তু দিলীপ বাবুরা যেটা করেছেন সেটা নয়। দিলীপ বাবুরা তো সেই বাচ্চা বাচ্চা অবস্থা। দিলীপ বাবুকে চিনতেন, দিলীপ ঘোষকে? হ্যাঁ, আমার বিধানসভার ভোটার তো। ভোটার তো? না, আমাকে ভোট দিয়েছেন উনি? না, ভোট এখানে দিয়েছে? ভোট কোথায় দিচ্ছেন, কিন্তু ভোটার। দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, আমার প্রচারে গিয়েছিলেন। প্রচারে গিয়েছিল? তো উনি তো একটু অন্য ধরনের মানুষ, আপনি তো দেখি ঠান্ডা শীতল হয়ে বসে আছেন, উনি তো পুরো বটবট করে মোটর সাইকেল চালায়, ঘুরে বেড়ায়। প্রথমে আপনাকে বললাম না, মানে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে নিজেকে সামলে রাখা। সেটা করতে গিয়ে অনেকটা কষ্ট পেতে হয়। কষ্ট নয়, এটাও তো একটা গুণ।
হ্যাঁ, বলতে পারে। এটা তো গুণ। আপনার এলাকার লোকেরা তো আপনাকে বলে ভালো মানুষ, যার মানে কোনো কাজ করে দিলে টাকা নিতে হয় না, টাকা দিতে হয় না, কাজ করে দেয়, বলে তো লোকেরা। জানি না, জানেন? জানি না, আপনারা জানেন। আপনি কি আসলে খুব সরল মানুষ নাকি বলুন তো? সরল, না, সিধা না, সিধা? না, 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 একদম না। হ্যাঁ? এতটা যারা ভাবে বা উপরে যেটা দেখছে, এতটা না। এতটা নয়। না। মানুষের কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই। জলও তো শক্ত হয় এক সময়, জলও শক্ত হয়। হ্যাঁ। এই জন্য খুব সরল নয়, আচ্ছা, তবে মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। সেটা থাকতে ভালোবাসে। আপনাকে যদি বলা হয় নয়াগ্রাম অঞ্চলে আপনাকে সরকার তো টাকা পয়সা দেবে, তো প্রথম পরিকল্পনাটা কি আপনার এলাকার উন্নয়নের প্রথম পরিকল্পনাটা কি? প্রথম পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করা, উন্নতি করা, রাস্তাঘাট এবং যাবতীয় উন্নয়ন, জলসেচের ব্যবস্থা, এগুলো সব আছে। না, আপনাদের ওখানে তো খুব সাপে কাটা রুগী আছে। হ্যাঁ, কটা দিন আগে মারা গেল। তো ওখানে তো পাওয়া যায় না, সাপে কাটা রুগীদের ওই যেটাকে বলা হয় অ্যান্টিভেনাম। পাওয়া যায় জোগাড় করে, কিন্তু তারপরেও কেন এই সাপে কাটা পেশেন্ট মারা যায়, আমার প্রশ্ন আছে। কটা দিন আগে আমার পাশের হসপিটালে ঘটেছে, তো খবর নেব দেখি কিভাবে কেন ঘটেছে। অ্যান্টিভেনাম কম আসছে ওখানে, এরকম একটা তো খবর। বা সঠিক টাইমে সঠিক চিকিৎসা হচ্ছে না। সময় চলে যাচ্ছে, তারপরে ঘন্টার পর ঘন্টা তারপরে চিকিৎসা শুরু হচ্ছে কিনা, সে বিষয়গুলো দেখতে হবে। তারপর আমাদের এই যে সুন্দর জায়গাটা, কলকাতা থেকে লোকেরা আসে, বড় বড় যে গাছ কেটে ওখানে বড় বড় করে দিয়ে দিচ্ছে, মানে হোটেল টাইপের করে রেখেছে জঙ্গলের মধ্যে। তো এগুলো তো গাছ কাটা হচ্ছে, এভাবে এই অনাচার বন্ধ না, করবেন। আমাদের ওখানে দেখুন, প্রত্যেক মানুষেরই জায়গা আছে, শুধু আদিবাসীদের বলে নয়। আমাদের ওখানে তো সব জাতিরই মানুষ আছে কম বেশি। ওনাদেরও কিন্তু জঙ্গল এলাকায় জায়গা আছে, বিরাট বিরাট জায়গা আছে। আমাদের জেলার খাসও আছে, কিন্তু জঙ্গলকে কেটে দিয়ে জঙ্গলের মাঝখানে রিসোর্ট বানানোটা বোধহয় উচিত হচ্ছে না, সেটা বন্ধ হওয়া দরকার আছে, এটা আমি মনে করছি। তার মানে আপনি বলছেন এই জিনিসগুলোকে বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করার চেষ্টা আপনি করবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি এই স্টুডিওতেই প্রথম এলেন? একদম প্রথম এলেন। তো স্টুডিওতে প্রথম এলে যেটা হয় কি, মানে অনেক কথা যেগুলো বলার ইচ্ছে হয় বা এগুলো অনেক কিছু না বলা কথা থেকে যায়। তা আপনার সেরকম কোনো কিছু না বলা কথা আছে? মানে আপনার সঙ্গে কথা বলতে আমার এই কারণে ভালো লাগছে, একজন মানুষ যে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে দাঁড়িয়ে উঠে এসে আজ মন্ত্রী, এটা একটা বিশাল ব্যাপার। আমরা কলিতা মাঝির সঙ্গে কথা বলছিলাম, তিনি একেবারে প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছেন, দিয়ে আজকে মন্ত্রী হয়েছেন, আপনিও মন্ত্রী হয়েছেন, এবং আপনাদের দুজনেরই ইচ্ছা কিছু ভালো করার। একদম। তো আমরা সেই আশাটাই রাখতে পারি যে আপনি ভালো করবেন এবং নতুন করে দেখে নিয়ে ভালো করবেন, তাই তো? আপনি যেটা মনে করছেন ভালো করব, আমার বিধানসভা এলাকার সব মানুষই আশা করে আমার উপরে যে ভালো করবে, আমার উপরে বিশ্বাস। আপনি নিজে কি আর সেটা আশা করেন? বিশ্বাস আছে তো। বিশ্বাস আছে। হ্যাঁ। আমরা যার সঙ্গে মানে এই এত কথা হলো, তো আমরা যার সঙ্গে কথা বললাম, তিনি নিজে বিশ্বাস করেন তিনি ভালো করতে পারবেন, এবং তার এই বিশ্বাসের সঙ্গে তার এলাকার সকল মানুষের আস্থা আছে যে এবার হয়তো একটা বদলে যাওয়া ব্যাপার হবে, এবার একটা মিরাক্কেল হবে, এবার একটা পরিবর্তন হবে। আমরা কথা বললাম অমিয় কিস্কুর সঙ্গে, তার ব্যাপারটা জানলাম, এলাকার কথা শুনলাম। এখন একটা বিরতি নিচ্ছি আমরা, বিরতির পর আসছি অন্যান্য খবরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।